আমরা অনেকে অনুরোধ করছি আপনাদের খুলে বলবেন। আজকে বাদ এশা ওনার জানাজা হবে ধানমন্ডি 7 মসজিদের, এখানে মসজিদটা আছে 7 নম্বর রোডে, সেখানে। তারপরে ওনাকে রাখা হবে ওনার বাসাতে। আগামীকাল সকাল 11টায় হাইকোর্ট প্রাঙ্গণে ওনার দ্বিতীয় জানাজাটা হবে। তারপরে বুদ্ধিজীবীকে আপনাদের একটা ইতিহাস করি, 7 নাম্বার মসজিদ ধানমন্ডি 7 নাম্বার মসজিদ বাদ এশা প্রথম জানাজা হবে। আমাদের আজিজুর রহমান ভাই আছে, আমাদের আসিফ আছে উপদেষ্টা, আরো অনেকে আছে এখানে, আমাদের আকিশ বশির ভাই আছে। আমরা সবাই এখান থেকে সরাসরি 7 নাম্বার মসজিদ যাব। জি, কথা হয়েছে। ওনার ছেলে, ওনার স্ত্রী, ওনার ভাগনা সবাই এখানে আছে। ওনার মেয়ে থাকে বিদেশে, সে ফিরবে, কিন্তু তার জন্য আগের কথা ছিল অপেক্ষা করা হবে, এখন আর অপেক্ষা করা হচ্ছে। দাফনটা আগামীকাল বাদ জোহর মিরপুর আমাদের তো আজকের সহকর্মী না, আমাদের তো সেই কোর্টের, যত বছর কোর্টের বারান্দায় হাঁটি তত বছরের সহকর্মী। আমার অনেক স্মৃতি, কারণ আমার যে প্রতিষ্ঠানে আগে কাজ করতাম সেটার অনেক মামলা উনি করেছে। আমি মনে করি আইন অঙ্গনে এমন সজ্জন, বিদ্বান, ভদ্র, প্রাজ্ঞ একজন আইনজীবী খুঁজে পাওয়া আসলেই দুষ্কর। একটা হাসান আরিফ স্যারের মৃত্যু মানে হচ্ছে আইনজীবী হিসেবে প্রতিষ্ঠান। দোয়া করবেন সবাই। বাকিটা পরে। আজকে আপনাদের একটা কথা বলি, উনি উপদেষ্টা পরিষদের আমাদের সবচেয়ে অ্যাক্টিভ, সবচেয়ে উদ্যোগী উপদেষ্টাদের একজন ছিলেন। জাস্ট 4 দিন আগে যখন প্রেসিডেন্ট ছিলেন, কত উচ্ছল আনন্দময় আমাদের আজকে আর বেশি কিছু বলার নাই। আপনারা সবাই স্যারের জন্য দোয়া করবেন। অত্যন্ত ভালো একজন মানুষ। দাঁড়াও এই শফিক ভাই বলবেন। সবাই বসেন সামনে এসে দিচ্ছে ভাই, একটু সরতে হবে ভাই। মাইকটা নিচে নামে, সব মাইকটা মুখে